শান্তিছি শান্তিয়ে গরু ঘুরে আমার খিলেছি কল দিছি দিয়ে আমার রান্নাঘরে চুলে আম দিছি যে চুলের সাইড গামলা তুলছি খোড়া দিয়ে হাতের মধ্যে গরম লাগে খোড়াটা নেয় বললাম বলে অর্ধাগুলো উঠছে এগুলো থাকি অর্ধাগুলো তুই চান্দায় যাবে আমি এটা মনে করি আর ফেলাই নাই ওখানে একটা চটের ছালা আছিল এর উপরে রান্নার উপরে চটের ছালা মনে হয় পরি গেছিল চুলে পরি যায় আগুন লুটিয়ে দাউ দাউ করে জ্বলছে আমার এক যা বসি বাড়িতে আসিয়ে দুয়ারে লাথি মারছে এই গেলাও শুতে আসিস তোর যে গোল পোড়া গরু পোড়া গেল উঠিয়ে আমি আগুন দেখিয়ে পড়ে গেছি পড়ে যাওয়ার পর এলাকার মানুষ সবাই আসিয়ে নিবেন টিবেন চুলোটা নেও ছোট ঘরের মধ্যে ইয়ে ছিল তো এ বাবা সামনে যায় না মানে ঘরটাও ভস্মীভূত হয়ে গেছে আমরা চাচ্ছি যে এই সমস্ত এরা এই এলাকার লোকজন বেশ চর থেকে আসছে বিলীন হয়ে গেছে চরে তো নিশ্চয় হয়ে জায়গা জমি সব বিলীন হওয়ার কারণে এখানে গরু বাছুর বিক্রি করে এখানে সামান্য একটু জায়গা নিয়ে অবস্থান করতেছে তার মধ্যে এই ক্ষয়ক্ষতি যাই হোক প্রশাসন এবং প্রশাসনের কাছে আবেদন থাকবে যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবার একটু আর্থিক পশু মারা যায় সেই সাথে একটি গবাদি পশু গাভীন ছিল আর আমাদের এই মজনু ভাই আমাদেরই সদর উপজেলার একজন প্রতিনিধি উনি আমাদের এখানে ছাড়িয়ে আসছে নদী ভাঙ্গন ওনার ভিটা মাটি শুধু এটাই আছে তো জেলা প্রশাসন সহ ফুলছড়ি উপজেলা টিওনো মহোদয়ের কাছে বিভিন্ন আবেদন থাকবে যেন এই অসহায় ফ্যামিলির পাশে যেন দাঁড় হয় এটা আমার ব্যক্তিগতভাবে আমার আবেদন